Hello my sweeties, welcome back to my channel Creative Creation by Tulip। তো কয়েক মাস আগেই আমি রাঙ্গামাটিতে গিয়েছিলাম আমার খালামণিদের সাথে। তো ওইখানে গিয়ে কেমন মজা করলাম, কিভাবে আমার দিন কাটলো তা নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিওটি। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাস ছিল 11টা 10-এ আর এতক্ষণে 6টা বেজে গিয়েছে আর আমরা রাঙ্গামাটিতে অলমোস্ট পৌঁছে গিয়েছি। বাসে ওঠার পর থেকেই প্রচুর ঘুমিয়েছিলাম সারা রাত। আর যখন সকাল হয়ে গেল আলোটা চোখে পড়লো আর তখন চারপাশে এরকম দৃশ্য দেখে কার বলো ঘুমিয়ে থাকতে মন চাইবে। আর যেহেতু এইবার আমার ফার্স্ট টাইম রাঙ্গামাটি ট্রিপ ছিল, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর চারপাশে এত সুন্দর ভিউ দেখে তো আমি এক্সাইটেড হয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। তো আমরা এখানে অলমোস্ট আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছিলাম আর আমি এখানে মনে মনে ভাবছিলাম যে আমি এতদিন কেন আগে এখানে আসিনি, কারণ নানা রকম ব্যস্ততা আর পড়ালেখার কারণে আমার অনেক বছর যাবতীয় কোথাও যাওয়া হচ্ছিল না। সো ফাইনালি সবকিছু বাদ দিয়ে এবার চলে আসলাম। তো বাস থেকে পাহাড়গুলো দেখে আমার বারবার মন চাচ্ছিল বাস থেকে নেমে পড়ি আর পাহাড়গুলোতে গিয়ে উঠে পড়ি, কারণ আমার আর বাসে বসে থাকতে একদমই ভালো লাগছিল না, কারণ টানা 7 ঘন্টা এই বাসের মধ্যেই ছিলাম। তাই তোমার লাইফে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, যতই যাই কিছু হোক না কেন, সবকিছু বাদ দিয়ে বছরে হোক বা মাসে হোক 2-1বার হলেও তোমাকে এইসব জায়গাগুলোতে ঘুরে আসা অবশ্যই অবশ্যই দরকার, কেননা এটা তোমার মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল। তো যাই হোক, এখানে আমরা আমাদের হোটেলে চলে আসলাম আর এটা ছিল আমাদের রুম। তো তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি বুঝতে পারো যে এটা কোন হোটেল ছিল, তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কোন হোটেল ছিল। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে আমাদের হাতে একদমই বেশি সময় ছিল না, যেহেতু আমরা রাঙ্গামাটিতে 1 ডে স্টে করব। তো আমরা তাড়াতাড়ি হোটেল থেকে নাস্তা করে নিই আর তারপরে আমরা বেরিয়ে পড়ি। আমাদের কাপ্তাই লেক পুরা ঘুরতে হবে, তাই আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, এতটা জার্নি করার পরও তখন একটুও টায়ার্ড লাগছিল না। আর এখানকার আঁকাবাঁকা রাস্তাগুলো যে কি পরিমাণে সুন্দর। আর আমরা অলরেডি এখানে চলে এসেছি আর আমাদের যেহেতু আগে থেকে একটা বোট রেন্ট করা ছিল, তাই আমাদের আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, কারণ আমাদের বোট চলে এসেছিল। তো এখানে আমাদের বোটটা কাছাকাছি চলে এসেছিল আর আমরা বোটের জন্য ওয়েট করছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বোটটা আসছে আমাদের এদিকে। আর এখানে কিন্তু তখন অনেক বাতাস ছিল আর পানিরও অনেক বেশি ঢেউ উঠছিল, যা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ফাইনালি আমাদের বোটটা চলে এসেছে এখানে আর আমরা সবাই অনেক দ্রুত করে সবাই বোটে উঠে পড়লাম। আর এখানে আমার খালামণিরা সহ আরো কয়েকজন মিলে নিচতলায় গিয়ে বসে পড়লো আর আমি আর আমার আরেকটা খালামণি সহ কয়েকজন মিলে একদম সাহস করে উপর তলায় গিয়ে বসে পড়লাম। এখানে পানিগুলো এত বেশি নীল ছিল যা বলার বাইরে। আর তারপরে আমরা বোটে করে চলে যাই শুভলং ঝর্ণা দেখতে। তো ফাইনালি আমরা এখানে শুভলং ঝর্ণাতে চলে এসেছি। আর এখানে ঝর্ণার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, পানি একদমই কম ছিল, যা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারবে। আর যেহেতু এখানে পানিগুলো খুবই কম ছিল, তাই যেইটুকু পানি ছিল ওগুলো খুবই ময়লা ছিল। তো আমরা সবাই এখানে যে যার মতো করে ছবি তুলে নিই। আর এখানে অনেক অনেক ধরনের ফুল গাছ লাগানো ছিল, যে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর তারপরে শুভলং ঝর্ণা ঘোরার পরে আমরা সবাই আবার বোটের মধ্যে উঠে পড়ি, কারণ আমাদেরকে আরো ঘোরাঘুরি করতে হবে, কারণ আজকে সারাদিন আমরা এই বোটের মধ্যে ঘুরবো। আর সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর যখন দুপুর হয়ে আসে তখন আমাদের অনেক ক্ষুধা পায়। তো এখানে অনেকগুলো লেক সাইড রেস্টুরেন্ট ছিল, আমরা অনেকগুলোতে গিয়ে দেখেছিলাম যে কোনটাতে ভালো খাবার পাওয়া যাবে। আর তারপরে আমরা ফাইনালি একটা রেস্টুরেন্টে চলে যাই। আর ফাইনালি যে আমরা চলে এসেছি আমাদের সেই রেস্টুরেন্টে, আর আমাদের খাবারও অর্ডার করা হয়ে গিয়েছে অলরেডি। তো তারপর আমরা এখানে সবাই মিলে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে আসে আর এখান থেকে ভিউটা জাস্ট অসম লাগছিল। আর আমরা সবাই এখানে নিয়েছিলাম ব্যাম্বো চিকেন, সাদা ভাত, ডাল, তারপরে চাপিলা মাছের একটা ফ্রাই। আর সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা খাবারই এত বেশি মজা লেগেছিল যা বলার বাহিরে।
তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম, কারণ আমাদেরকে এখানে যে একটা তঞ্চঙ্গাদের বাজার আছে ওটা ঘুরে ঘুরে দেখতে হবে আর অনেক শপিং করতে হবে। তাই আমরা তাড়াতাড়ি ওটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা এখানে সেই তঞ্চঙ্গাদের বাজারে চলেই আসলাম, আর আসার পর এখানে একটা পাহাড় ছিল, আমরা ট্রাই করছিলাম যে কে কতটুকু উঠতে পারে এই পাহাড়টার মধ্যে। কিন্তু পাহাড়টা এতটাই উঁচা ছিল যে আমরা কিছুটা গিয়ে আর পারছিলাম না, যার কারণে আমরা নিচে নেমে আসলাম। তো যাই হোক, এখানে ফেল হয়ে আমরা নিচে নেমে আসলাম সবাই। আর তারপরে আমরা চলে গেলাম সেই বাজারে। আর এই বাজারটা ঘুরে দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এখানে আছে সব তঞ্চঙ্গা, মানে এখানে পাহাড়ে যে মানুষগুলো আছে ওদের নিজ হাতে বানানো সব জিনিসপত্র, যেমন শাড়ি, চুড়ি, সেই সাথে অনেক ধরনের ব্যাগও ছিল যেগুলো ওনারা নিজ হাতে বানিয়েছে। তো তারপর এখানে যে যার মতো সবকিছু দেখছিল আর কেনাকাটা করছিল, আর আমিও ঘুরে ঘুরে দেখলাম আর সামান্য টুকিটাকি কিছু শপিংও করলাম। তো তারপরে আমরা আবারও বোটে উঠে পড়ি সবাই, কারণ আমাদের এখনো অনেক ঘোরার বাকি ছিল। যে চাকমাদারা একটা বাজার আছে ওটাও ঘোরা বাকি ছিল। তো আমরা ওখানে যাওয়ার জন্য আবার সবাই বোটে উঠে পড়ি। আর আমরা বোটে ওঠার পর এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি গান চলছিল, যেটা একদম আমাদের ভিউর সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছিল। অনেক বেশি ভালো লাগছিল, এখানে এত সুন্দর বাতাস ছিল। আর যখন দুপুর হয়েছিল তখন কিন্তু অনেক বেশি রোদও ছিল, আর তখন আমরা রোদে একদম পুড়ে যাচ্ছিলাম। আর আমরা যেহেতু আমাদের সাথে করে টুকিটাকি কিছু স্ন্যাক্সও নিয়ে গিয়েছিলাম, তো আমরা বোটে বসে বসে এগুলো খাচ্ছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। আর এইখানের ভিউ গুলা একদমই মোয়ানা মুভির মতো লাগছিল। মোয়ানা মুভির সিনের মধ্যে আমরা যেরকম ভিউ দেখেছিলাম ঠিক সেম, অনেকটাই প্রায় সিমিলার লাগছিল এখানের ভিউ গুলা। আর এখানে আসার পর আমি মানে দুনিয়ার সব চিন্তা ভুলেই গিয়েছিলাম, যে আমারও যে একটা আলাদা লাইফ আছে, পড়ালেখা আছে, অনেক ব্যস্ততা আছে, আমি এগুলো সবই ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি এখানে এই বোটের মধ্যেই সারাক্ষণ থাকি, এই কাপ্তাই লেকের মধ্যেই আমি এখানে থাকি সবসময়।
তো তারপরে অনেকক্ষণ জার্নি করার পর আমরা আবার চলে গেলাম চাকমাদের আরেকটি বাজারে, যেখানে তারা নিজেদের হাতে তৈরি করা অনেক প্রোডাক্ট সেল করে। আর এইখানে যে ডাব আনারস বিক্রি হচ্ছিল, এগুলো কিন্তু কোনো অংশে কম প্রাইজের ছিল না, কারণ আমার ঢাকার মধ্যে সচরাচর যেরকম প্রাইজের মধ্যে কিনে থাকি ওইখানেও সেম প্রাইজে ছিল। যেমন একটা ডাব 120 থেকে 150 টাকা করে চাচ্ছিল, যেই প্রাইজে ঢাকাতেই পাওয়া যায়। তো তারপর আমরা সবাই মিলে উপরে উঠছিলাম সিঁড়ি দিয়ে, কারণ উপরে তাদের আরো অনেক মার্কেট ছিল যেগুলো আমাদেরকে ঘুরে দেখতে হবে। আর তাদের এই প্রোডাক্ট গুলো দেখে কোনো অংশে মনে হচ্ছিল না যে এগুলো তারা নিজ হাতে বানিয়েছে, যার কারণে আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কি তাদের হাতে বানানো কিনা। আর সে বললো হ্যাঁ, এগুলো তাদেরই হাতে বানানো। যেমন এখানে এই সুন্দর চুড়িগুলো নাকি তারা হাতে বানিয়েছে, বিশ্বাস করা যায়? তো তারপর আমি এখানে টুকিটাকি কিছু শপিং করে ঘুরে ঘুরে তাদের গ্রামটা দেখছিলাম, কারণ এখানে কিন্তু তাদের বাড়িও আছে। আর বাকি সবাই যার যার মতো শপিং করা শুরু করেছে। আর এইখানে তাদের হাতে বানানো অনেকগুলো ব্যাগ ছিল, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো দেখতে অনেকটা আমরা যে আড়ং-এর থেকে ব্যাগগুলো কিনি ওইগুলোর মতো ছিল। আর এগুলোর প্রাইস মোটামুটি কমই ছিল। এই ব্যাগগুলোর প্রাইস মেবি 150 থেকে 200 টাকার মধ্যেই ছিল। তারপরে আমি এখান থেকে এই ব্যাগটা নিয়ে নেই। আর এই ব্যাগটার প্রাইস ছিল 150 টাকা, যেটা আমার কাছে অনেকটা রিজনেবল মনে হয়েছে, কারণ যেহেতু এইগুলা হ্যান্ডমেড জিনিস, তো এগুলোর প্রাইস সব জায়গাতে অনেকটাই বেশি থাকে, কিন্তু এখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া গিয়েছে। আর এখানেও তাদের এই ব্যাগগুলো ছিল যেইগুলো অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। তো তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে ঝুলন্ত ব্রিজে যেতে হবে, যেটা দেখা আমাদের এখনো বাকি। আর যাওয়ার সময় এখান দিয়ে দেখতে পাই অনেক জেলেরা এখানে বসে আছে মাছ ধরার জন্য। তো তারপরে ঝুলন্ত ব্রিজে যাওয়ার সময় এখানে আমার বোটের মধ্যে ঘুম চলে আসে, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি। আর আমরা ঝুলন্ত ব্রিজে পৌঁছে যাওয়ার পরে আমার খালামণি আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়, আর উঠে দেখি অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর তারপরে আমরা সবাই এক এক করে বোট থেকে নেমে পড়ি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তাই ছবি ভালো আসবে না হলে পরে, তাই আমরা সবাই নেমে গিয়ে যে যার মতো ছবি তুলতে থাকি। তো তারপরে আমরা সবাই আবারও বোটে উঠে পড়ি, কারণ আমাদেরকে এবার হোটেলের দিকে রওনা দিতে হবে। আর কেন জানি আমার তখন এখান থেকে চলে আসতে খুবই মন খারাপ লাগছিল, কারণ এখানে আমরা অনেক বেশি এনজয় করেছি। আর এভাবে আমাদের হ্যাপি মোমেন্ট গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো তারপরে আমরা হোটেলে ফিরে গিয়ে আমাদের ডিনারটা করে ঘুমিয়ে পড়ি, যেহেতু আমরা সারাদিন অনেক জার্নি করেছি আর অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর যেহেতু এর পরের দিন আমাদেরকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে, এটা নিয়ে সামনে অনেক স্পেশাল একটা ব্লগ আসবে, একটা না আসলে দুইটা ব্লগ আসবে। তো তোমরা অবশ্যই অবশ্যই ব্লগটা দেখবা, কোনো অবস্থাতে ওই ব্লগটা দেখা মিস করবে না, কারণ ওই ব্লগটাতে অনেক স্পেশাল কিছু আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। সো আজকের মতো টাটা।